আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সমন্বয়ক উদ্দেশ্যে কিছু কথা কথিয়েছিলাম। কথাটা হচ্ছে কালকে না পরশুদিনকে শুনলাম যে একজন সমন্বয়ক ভাই খুব উচ্চ স্বরে করছিল যে যতদিন ফ্যাসিস্ট বা স্বৈরাচারী শেখ হাসিনার ফাঁসি না হবে বা শাস্তি না হবে ততদিন নির্বাচনের কথা কেউ হবেন না। তো আমার কথা হচ্ছে ভাই, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যে কথাটা করতে চাই সেটা হচ্ছে আমার যতটুকু ধারণা আপনারা কখনোই ওনার বিচার করতে পারবেন না ভার্চুয়াল ছাড়া। হ্যাঁ, তার মানে কি আমার মতন মানুষের মনে যেটা চলে আর সবার মনে হয়তো ওটাই চলে। তাহলে কি আপনারা চাচ্ছেন যে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী যে ভাষাটা আপনারা ব্যবহার করতেছেন বা করছেন বারবার, তো আপনারা কি ওরকম কিছু একটা চাচ্ছেন যে ওটার খাতায় নাম লেখাতে চাচ্ছেন যে আপনারা চাচ্ছেন যে তার তো আর বিচার ওরকম করা হবে না, আমরাও দেই কতদিন থাকতে পারি এমন কিছু। এমন কিছু যদি করে থাকেন তাহলে একটা কথা কই যে আমরা বাঙালি, আপনারা যেমন উপরে উঠেছে মানুষজন সবাই মিলে আবার ঠাস করে আপনারা ফেলাই দেবে। বেশি না ২ বছর জাতি দিন। তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশের জনগণ ২ বছর অপেক্ষা করে, এরপরে আর না। আর যদি এটা না করেন না যা নির্বাচন দিয়ে ক্ষমতা আসবেন তারও আমরাও জানি, সে কাহিনীও জানি, সেটা না কইও পারতেছি না। সেটা হচ্ছিল বিগত দিনে যা ঘটে আসছে, ধরেন একটা তত্ত্বাবধায়ক সরকার বা সেনাপ্রধান বা কেউ একজন বা দেশ চালাইছে, এরপরে ভালো একটা দল মজবুত একটা দল আইছে, যেমন আপনারা এখন প্রকাশ করতেছেন আপনাদের দল নিয়ে, এরকম একটা দল আইছে, আসার পরে ওই এর মতন একটা ডামি নির্বাচন দিয়েছে, তাকে বসাই দিয়ে স্যার হারাই গেছে অস্ট্রেলিয়া বা আমেরিকা বা কোনো একটা ভালো একটা দেশে চলে গেছে, তাকে আর কেউ খোঁজ খবর নেয়নি। কারণ আপনারা হয়তো এমনটাও চাইতে পারেন। আর আপনারা যদি ভোটার অধিকার ফিরিয়ে দেন তাহলে দেখা গেছে এমনও হতে পারে যে ভোট সবাই ঠিকই দেবে, ভোটার অধিকারও পাবে, কিন্তু ফলাফলটা সেই সঠিকভাবে আসবে না, এমনও হতে পারে। হতে পারে। আবার একটা জিনিস ধরেন যে আপনারা জয়ী হইলেন, ৫ বছর তো শাসন করলেন, ৫ বছর পরে দেখুন জনগণের এক গ্রুপ এমন ভাবে আপনাকে তুলোধনা করবে যে এই যে দল গঠন করলেন, টিউশনি টাকা দিয়ে দল গঠন করছেন, এই দলের এত এত বাজেট এই ৮ মাসের ভিতর কেমনে আপনারা পালেন, এটা একটা কৌতূহল মানুষের মনে, এখনই অনেকের মানুষের মনে জাগছে যে যে বাংলাদেশটা এমন একটা মানে গোস্তের টুকরো, যে আসে সেই খালি কামড়ায় কামড়ায় খায়। হ্যাঁ, মানুষের মনে প্রশ্ন জাগিয়ে গেছে। আগামীতে এগুলো এই প্রশ্নেরও সম্মুখীন আপনারা হবেন। আর আমাদের সাংবাদিক ভাইদের কথা আর কি কব, ওটা তো যে আসে তারই সাফাই গায়, সে চলে যাওয়ার পরে না তার ওখানে কি কীর্তিকলাপ আছে সেগুলা বাইর করে, এখন তার তারা বাইর করতে পারবে না। কারণ স্বাভাবিক এখন আপনাকে এই জোর, আপনারাও কম কিছু করতেছেন না। হ্যাঁ, জনগণ আপনাকে উপরে এখন ক্ষিপ্ত। এক কথায় বলতে গেলে আপনাকে উপরে অনেক ক্ষিপ্ত। কারণ আপনারাও এখন ওই আগের লাইনেই চলতেছেন, চলবেন। তবে যে কথা বলতেছেন এটা আসলে কোনো যুক্তিযুক্ত না। হ্যাঁ, আপনারা ওই কিছুটা ওরকমই আগামীতে ওরকমই যাবেন। আপনারা যে কথাগুলো বললাম এগুলোর সাথে সম্পূর্ণ মিল আছে আমার। আমি যেগুলো ভাবছি এরকমই কিছু একটা ঘটতেছে ভিতরে, হ্যাঁ? ইনশাআল্লাহ আগামীতে এগুলো প্রকাশ পাবে। আর এই যে মত প্রকাশ করতেছি, বাগানের ভিতর দাঁড়ায় কোন বা যেই জায়গায় কোন, ঘরের ভিতরে দাঁড়ায় কথি পারতাম, কিন্তু না বাগানের ভিতর চলে এসে জন্যই হাঁটতেছিলাম, এই জন্য বাগানের ভিতর দাঁড়ায় গেছি। মত প্রকাশ যে করতেছি এডিও যদি কোনো বাধা সৃষ্টি হয় তাহলে মনে করবো যে ওরা তো স্বৈরাচারী ছিল ধরেন, কিন্তু বিগত দিনে তারা যারা ছিল, তার আগে তারা ছিল, তারাও এমন ছিল। আর এখন যদি আপনারা যদি এইগুলো নিয়ে মত প্রকাশে দেখলাম অনেক জায়গায় বাধা সৃষ্টি হচ্ছে, তো আপনারা স্বৈরাচারীর চেয়ে কোনো অংশে কম না। হুম, কিন্তু এরকম একটা দল গঠন করে ফেললেন ঠাস করে, মাথায় কাজ করেন এত টাকা, কোটি কোটি টাকা কেমনে কি সম্ভব? দল গঠন করতে টাকা লাগে না, এটা আপনি মৌখিকভাবে বললেও বাংলার জনগণ বিশ্বাস করে না। কারণ এই বাঙালি এখন যারা বিএনপির মিছিলে যাচ্ছে এরাও একটা গেঞ্জি আর ১৫০ টাকা অথবা ১ প্লেট বিরিয়ানি। যারা আওয়ামী লীগের মিছিলে গেছিল এরাও এই টার্গেটেই গেছিল। হ্যাঁ? মানে আমরা যারা জনগণ তারা মেক্সিমাম ক্ষেত্রে, আমরা যারা ওই কিষেন লীগ আরকি, কিষেন দল, কিষেন পার্টি যারা করি, এরা একটা গেঞ্জি, ১ প্লেট বিরিয়ানি আর ২০০ টাকার জন্য যায়। হ্যাঁ? সে যে দলই আসুক সব দলেরই আমরা। এমনই, হ্যাঁ? আপনাকে মিছিলে এমনই হবো। এইটুকুই কৌতূহল মনে। যে আপনারা কেমনে হঠাৎ করে আলাদিনের চেরাগ পেলেন, ঠাস-ঠুস করে এরকম করে ফেলতেছেন। আর অযৌক্তিকর কথাবার্তা। এগুলা বললেন না, মানুষের ক্ষিপ্ত করেন না, তাহলে আপনারাও টিকতে পারবেন না। আল্লাহ হাফেজ, হ্যাঁ?